আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। এখন যেহেতু গরমের সিজন চলে আসছে, একটি সবজি প্রতিদিনই কম বেশি আমাদের সংসারে তৈরি হয়ে থাকে, আর সেটি হচ্ছে করল্লা। সবসময় আমরা একঘেয়েমি করল্লা ভাজি, না হয় করল্লা ভর্তা, মাছ দিয়ে করল্লা চচ্চড়ি এভাবেই করে থাকি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটু নতুনভাবে করলার একটি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি কড়াই নিয়ে নিব, আর তার মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলেই শুরুতেই দিয়ে দিব করল্লা। এখানে দেখতেই পাচ্ছেন করল্লা আমি কিভাবে একটু মোটা মোটা করে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিয়েছি ছোট পরিমাণ একটা আলু। আলুটাও আমি একটু চ্যাপ্টা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শুরুতেই আমরা তেলের মধ্যে করল্লা আর আলু দিয়ে উল্টে পাল্টে তেলের সাথে মিনিট খানিক ভেজে নিব। একটু সময় তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ ফালি। এখানেও আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, আর রসুনটা দিয়েছি কোয়া, যেটা আস্ত রসুন, আর ফালি করে। এখানে কাঁচামরিচের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন ঝালের পরিমাণের সাথে। এখন এটা তেলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এখানে অবশ্যই আস্ত রসুনটা ব্যবহার করলে ভালো লাগবে, আর পেঁয়াজের ফালিটাও একটু মোটা মোটা করে কাটবেন, যাতে করে বেশি পাতলা করে কাটলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পুড়ে যেতে পারে, এজন্য একটু মোটা মোটা করে কাটবেন। তারপর একটু নাড়াচাড়া করে নিয়েই শুরুতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, অল্প পরিমাণ হলুদ দিতে হবে, হাফ চা চামচেরও কম। ভাজা ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া একসাথে দুইটা মিলে দিতে হবে, হাফ চা চামচেরও কম। আর এখানে একটা এই বিশেষ মশলা দিয়ে দিচ্ছি, এটাই এই রেসিপির মেন আকর্ষণ, আর সেটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা চাইলে আপনারা তেলের মধ্যে শুরুতে ছেড়ে দিতে পারেন, কিন্তু আর বা রান্নার নামানোর আগেও দিতে পারেন, কিন্তু আমি বলবো যে না, তেলের মধ্যে দিবেন না। এতে করে পাঁচফোড়নটা পুড়ে যেতে পারে, ফ্লেভারটা সরে যেতে পারে। আমি তারপরে এই জন্য সব মশলার সাথেই পাঁচফোড়নটা দিয়ে দিতে হবে। পাঁচফোড়ন দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে, অতটুকু পরিমাণ পানি দিতে হবে যে এটা সেদ্ধ হয়ে যাবে আর মাখা মাখাও হয়ে যাবে, এমন পরিমাণ পানি দিয়ে এখন 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়াও করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে যে আমি 5 মিনিট পর ঢাকনাটা সরালাম। সরাই একটু খুন্তির সাহায্যে একটু হালকা করে খোঁচা দিয়ে দেখছি যে সেদ্ধটা কত পরিমাণ হয়েছে। যে না, আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক মতনই সেদ্ধ হয়েছে, এজন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে চাইলে আপনারা যদি একটু মাখা মাখা ঝোল রাখতে পারেন বা চাইলে রাখতে পারেন, কিন্তু এখানে আসলে ঝোল রাখার কিছু নাই। যে সুন্দর করে একটা ভাজা ভাজা হবে, তেলের মধ্যে তেল উঠে যাবে এমন একটা ভাজা ভাজা করতে হবে। সেইভাবেই আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজার, খুবই অল্প সময়ে করল্লার অন্যরকম একটি রেসিপি, আচারি করল্লা। আমি জানি না আপনারা কেউ এইভাবে খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন তাহলে তো ভালো, আর যদি খেয়ে না থাকেন তাহলে আমি অবশ্যই বলবো এইভাবে একবার হইলেও করল্লা ট্রাই করে দেখবেন। মুখের স্বাদেরও পরিবর্তন হবে, আর খুবই মজার একটা করল্লার রেসিপিও খেতে পারবেন। আর যারা করল্লা কম বেশি খেতে একটু ভয় পান, যে না কেমন হবে, তিতা লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এইভাবে করল্লা খেতে পারেন, তিতা তো লাগবেই না, আরও স্বাদটা মুখে লেগে থাকবে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আর এই আচারি করল্লা দিয়ে 1 প্লেট ভাত আপনারা আরাম করে খেয়ে ফেলতে পারবেন। তারপরেও মনে হবে যে না, আরও কয়টা খেতে পারবো। আচারি করল্লাটা এতই মজা হয়ে থাকে।